এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই, হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল উই রিভল্ট, তারা বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য, নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন। নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের কাজ করা যাবে না, তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোন আইকন আমরা মানি না।